হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আবারও স্বাগতম ব্রিলিয়ান্সি রিসার্চে। আপনি যদি একজন ছাত্র বা গবেষক হয়ে থাকেন কিংবা শুধুমাত্র একাডেমিক কাজের সাথে এঙ্গেজ থেকে থাকেন, তাহলে আপনি জানেন যে রেফারেন্স এবং সাইটেশন সঠিকভাবে পরিচালনা করা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সময় সাপেক্ষ হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা একটি দুর্দান্ত সাইটেশন টুল জোটেরো নিয়ে আলোচনা করব। প্রথমে বলে ফেলি, জোটেরো কি? জোটেরো একটি ফ্রি এবং ওপেন সোর্স রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার রিসার্চের ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সাইটেশন এবং শেয়ার করতে সাহায্য করে। এর পাশাপাশি এটি এমএস ওয়ার্ড বা গুগল ডক্সে আপনি যখন লেখা লিখবেন সেই সময় স্বয়ংক্রিয়ভাবে ইনটেক্স, সাইটেশন এবং রেফারেন্সের লিস্ট তৈরি করা যায়, যা আপনার সময় বাঁচায় এবং ভুল থেকে বাঁচায়। এরপর জোটেরো আপনার রিসার্চের ফাইল এবং নোটগুলো ক্লাউডে সংরক্ষণ করে রাখে, তাই যে কোনো ডিভাইস থেকে এটি সহজেই অ্যাক্সেস করা যায়। তাহলে জোটেরো যেহেতু এক জায়গায় সংরক্ষণ করে রাখতে পারছে, তাই বিভিন্ন স্টাইলে সাইটেশন এবং বিবলিওগ্রাফি তৈরি করাও সহজ হয়ে যায়। মোট কথা, এটি আসলে আপনার একটি ব্যক্তিগত গবেষণা লাইব্রেরি হিসেবে কাজ করে। জোটেরো ব্যবহারের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। পয়েন্ট নাম্বার 1, সময় সাশ্রয়। জোটেরো ব্যবহারের কারণে আপনি স্বয়ংক্রিয়ভাবে যেহেতু সাইটেশন এবং বিবলিওগ্রাফি ফরম্যাট করতে পারছেন, তাই আপনাকে এটি হাতে লিখে করতে হয় না, এতে আপনার সময় অনেক বেঁচে যায়। নাম্বার 2, অর্গানাইজিং। আপনার গবেষণার রেফারেন্সগুলোর একটি কালেকশন সাজিয়ে রাখতে পারেন, যা আপনার গবেষণাকে আরও সুসংগঠিত করে। নাম্বার 3, সিনক্রোনাইজেশন উইথ এনি ডিভাইস। অ্যাজ আই সেড বিফোর, জোটেরো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার লাইব্রেরির বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এনি টাইম সিঙ্ক করতে পারবেন, অর্থাৎ আপনার রেফারেন্সগুলো আপনি যেখানেই থাকুন না কেন অ্যাক্সেস করতে পারবেন। নাম্বার 4, এমএস ওয়ার্ড বা গুগল ডক্সের ইন্টিগ্রেশন। জোটেরো মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স এবং অন্যান্য ওয়ার্ড প্রসেসরের সাথে অ্যালাইন করে সাইটেশনগুলো সরাসরি আপনার ডকুমেন্টে ইনসার্ট করতে পারে। তো জোটেরো মূলত ফ্রি ব্যবহার করার জন্য, যা বেশিরভাগ মানুষের জন্যই উপযুক্ত। ফ্রি ভার্সনে আপনাকে 300 MB স্টোরেজ দেওয়া হয়, যা রেফারেন্স এবং পিডিএফ সংরক্ষণের জন্য যথেষ্ট। তবে কিছু পেইড অপশনও রয়েছে, যদি আপনার আরও জায়গার প্রয়োজন হয় তবে আপনি সেই পেইড প্ল্যানগুলোর মধ্যে কোনো একটি নির্বাচন করে অতিরিক্ত স্টোরেজ অপশন ব্যবহার করতে পারে। জোটেরোর মতো অন্যান্য সফটওয়্যারগুলোর সাথে জোটেরোর মেইন পার্থক্য হলো জোটেরো একটি ওপেন সোর্স, অর্থাৎ এটি একটি ফ্রি এবং কাস্টমাইজেবল সোর্স, অর্থাৎ এটি একটি ফ্রি এবং কাস্টমাইজেবল সফটওয়্যার। এটি আপনাকে আপনার কম্পিউটারের এবং ক্লাউড স্টোরেজের ডাটা স্টোর করার সুযোগ দেয়। জোটেরোর লোকাল রেফারেন্স এবং ডাটা ম্যানেজমেন্টে বেশি কার্যকর। জোটেরোর অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে জোটেরো সার্চ বার। এটি ব্যবহার করে আপনি সহজেই আপনার লাইব্রেরি যে কোনো রেফারেন্স খুঁজে পেতে পারেন। আপনি শিরোনাম, লেখক, বছর কিংবা ট্যাগ অনুসারে সার্চ করেও আপনার সাইটেশনগুলো খুঁজে বের করতে পারেন। এরপর সিনক্রোনাইজেশনের যে কথাটা বলেছিলাম, আপনি যে কোনো ডিভাইস থেকে আপনার রেফারেন্সগুলো অ্যাক্সেস করতে পারবেন। শুধুমাত্র জোটেরো সফটওয়্যারের মধ্যে যে সিঙ্ক বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করলে আপনার লাইব্রেরির সকল রেফারেন্সগুলো যে কোনো ডিভাইসে আপডেট হয়ে যাবে। এরপর আপনার সব সাইটেশন সিলেক্ট করে অ্যাড বিবলিওগ্রাফি বাটনে ক্লিক করলে জোটেরো আপনার রেফারেন্সের তালিকাগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে ফেলবে এবং আপনার পেপারের সাথে যুক্ত করে ফেলবে। জোটেরো আপনাকে সহকারীদের সাথে, অর্থাৎ আপনার কো অথরদের সাথে কোলাবোরেটিভ লাইব্রেরি তৈরি করার একটি সুযোগ দিয়ে থাকে। আপনি আপনার রেফারেন্স শেয়ার করতে পারেন এবং একসঙ্গে কাজ করতে পারেন কোলাবোরেটিভ লাইব্রেরির মাধ্যমে। এবার চলুন দেখা যাক কিভাবে জোটেরো ইনস্টল করবেন। zotero.org ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে ওয়েবসাইটটি আপনার অপারেটিং সিস্টেমকে অটোমেটিক্যালি শনাক্ত করে ফেলবে। এরপর আপনার প্ল্যাটফর্মটি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ উইন্ডোজ, ম্যাক ওএস অথবা লিনাক্স, এবং ইনস্টলার ডাউনলোড করবেন। এরপর নির্দেশনা অনুসারে আপনি ইনস্টলেশন প্রসেস সম্পন্ন করবেন। জোটেরো ইনস্টল করার পর আপনাকে জোটেরো কানেক্টর ইনস্টল করতে হবে। এটি একটি ব্রাউজার এক্সটেনশন যা আপনাকে ওয়েবসাইটগুলো থেকে সরাসরি রেফারেন্স সংগ্রহ করতে দেয়। যখন আপনি এমন কোনো একটি সোর্স পেয়ে যাবেন যেটা আপনি সেভ করতে চান, তখন ব্রাউজারের টুলবারে জোটেরো আইকনে ক্লিক করলে সোর্সটি সরাসরি আপনার লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি একটি ফ্রি জোটেরো অ্যাকাউন্ট তৈরি করবেন এবং যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে রেজিস্টার ফর আ ফ্রি অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে আপনার তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে একটি জোটেরো অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এরপর zotero.org-তে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার রেফারেন্সগুলো বিভিন্ন ডিভাইসে সিঙ্ক করার জন্য একেবারেই প্রস্তুত। এখন জোটেরো ইনস্টল করার পর জোটেরোর ইন্টারফেসের উপর খেয়াল করা যাক। বাম দিকের অংশে আপনি দেখতে পাবেন আপনার কালেকশনস, যা রেফারেন্সগুলোর জন্য একটি ফোল্ডারের মতো কাজ করে। মাঝের অংশে থাকবে আপনার লাইব্রেরি, এখানে আপনার সব রেফারেন্সগুলো একসাথে থাকবে যেগুলো আপনি অ্যাড করেছেন, এবং ডান দিকে নির্বাচিত রেফারেন্সের ডিটেলস, যেমন শিরোনাম, লেখক অথবা প্রকাশনার সাল। তাহলে এই হলো জোটেরো নিয়ে আমাদের আলোচনা। সো কি টেকঅ্যাওয়েজ এখান থেকে এরকম হচ্ছে যে জোটেরো একটি ফ্রি এবং ওপেন সোর্স, এবং এটি আপনার লেখালেখির ক্ষেত্রে
অনেক বেশি হেল্পফুল হতে পারে। আগের ভিডিওগুলোতে আমরা ম্যানুয়াল রেফারেন্সিং এর কথা বলেছিলাম এবং আজকে আমরা সাইটেশন জেনারেটর টুল জোটার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।